আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের 11টি উপজেলা সহ দেশের 139টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। সিলেট বিভাগের সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা, সুনামগঞ্জ জেলার দিরাই ও সাল্লা, মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া ও বড়লেখা, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা নির্বাচন অফিস থেকে 302টি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনী এলাকার নিরাপত্তা রক্ষায় প্রতিটি উপজেলায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব, পুলিশ ও আনসার ভিডিপির স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। আজ রাত 12টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিন চালিত বুট সহ অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতিমধ্যে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে, যা বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। তার লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ নোবেল বিজয়ী এই বাঙালি কবিকে স্মরণ করা হচ্ছে। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা শুরু হয়েছে মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমি হলরুমে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন সংসদ সদস্য জিল্লুর রহমান। এছাড়া প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে রাত 9টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতার, টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। বিশ্ব রেড ক্রস বা রেড ক্রিসেন্ট দিবস আজ। 1828 সালের এই দিনে রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে স্মরণ করার জন্য প্রতি বছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। এই উপলক্ষে সারা দেশের মতো সিলেটও আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। আর 1863 সালের এই দিনেই যুদ্ধে আহতদের সেবার মহান ব্রত নিয়ে রেড ক্রস বা রেড ক্রিসেন্ট নামে সেবামূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে। রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন, শান্তি র্যালি ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি আয়োজন করেছে। জীবনের ক্ষমতায়ন, অগ্রগতি আলিঙ্গন, সবার জন্য ন্যায়সঙ্গত ও সহজলভ্য থ্যালাসেমিয়া চিকিৎসা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে আজ পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া হল একটি বংশগত রক্ত স্বল্পজনিত রোগ। এসব রোগী অল্প বয়স থেকেই রক্ত স্বল্পতায় ভোগে। তাদের শরীরে চাহিদা মতো রক্ত তৈরি হয় না, তাই অন্যের রক্ত ট্রান্সফিউশন করে তাদের রক্তের চাহিদা মেটানো হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, সচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভা। সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে বেশ কয়েকটি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। আজ এসব উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। তিনি টেকসই ও উন্নত কাজ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবারে শুনুন কৃষি সংবাদ। নতুন প্রজাতির বিনা ধান 25 এর পরীক্ষামূলক চাষ করা হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের জালালপুর গ্রামে 4 একর জমিতে এই ধান চাষ করা হয়। অন্যান্য উচ্চ ফলনশীল জাতের তুলনায় এই ধানে উৎপাদন বেশি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। খেলার খবর ফুটবল।
সিলেট ওসমানীনগর উপজেলার নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জাগ্রত সংঘ ইনাতাবাদ বাবলি এফসি স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। প্রথম কোয়ার্টার ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল। খেলায় সানজানা 11 স্টার 2-1 গোলে রংধন স্পোর্টিং ক্লাব মৌলভীবাজারকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:26। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।